আগের ভিডিওতে বন্ধুরা আপনারা দেখছেন কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টের চ্যানেল নেম ক্রিয়েট করতে হয়। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টটি কাস্টমাইজ করতে হয়। সো লেটস গো, আর কথা না বলে চলি কিভাবে আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টটি কাস্টমাইজ করি। সো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করি। করেন নেটওয়ার্কের সমস্যা কারণে এমন হচ্ছে। দেখুন বন্ধুরা, তারপরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। সো এবার আমরা লেআউট সেকশনটা বাদ দিয়ে ব্র্যান্ডিংয়ে যাই। দেন ক্লিক ব্র্যান্ডিং। এখানে দেখুন বন্ধুরা, আমাদের একটি ব্যানার ইমেজ ডাউনলোড দিতে বলছে, মানে আপনার চ্যানেলের যেটা প্রোফাইল পিকচার থাকবে সেটা আপলোড দিতে হবে। এখানে কি বলছে যে ইটস রিকমেন্ড টু ইউজ এ পিকচার দ্যাট at last 98 pixel and 4 MB or less. Use a PNG or GIF file. Make sure your picture follows the YouTube community guidelines. অর্থাৎ এরা বোঝাতে চাচ্ছে আপনার 4 MB থেকে কম একটি ফটো আপনার প্রোফাইলে আপলোড দিতে হবে। চলেন আমরা এখন সেই পিকচারটা আপলোড দিয়ে নিই। সো আপলোডে ক্লিক করেন, এখান থেকে সিলেক্ট ইমেজ। সো আমার ইমেজ নামানো আছে। আপনারা যে রিলেটেড ভিডিও বানাবেন, যে রিলেটেড চ্যানেল খুলবেন, সেই রিলেটেড এটা করবেন, আপনার কি ইমেজ তৈরি করবেন। ইমেজটা এখান থেকে চাইলে আপনি ছোটো করবেন, ছোটো করতে পারেন। তো আমি ছোটো করবো না, এইভাবেই থাকবে। ডান। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এবার আমার ব্যানার ইমেজ ডাউনলোড দিতে বলতেছে। তার মানে যেমন আমরা ফেসবুকে প্রোফাইল পিকচারে ইসে আপনার কভার ফটো ইউজ করি, ঠিক সেরকমই এর একটা কভার ফটো দরকার। সো আমরা আপলোড দিই, ক্লিক অন আপলোড। দেখি এটা কি হয়। এটা হবে না আপনার, এটা হচ্ছে আপনার 2 MB থেকে উপরে বা 1 MB উপরে আমার আপলোড দিতে অত MB নাই। অত MB এনে আপনারা ক্যানভা দিয়ে ছবি করে তারপরে আপলোড দিবেন ব্যানার ইমেজটা, সমস্যা না। তারপরে ভিডিও ওয়াটারমার্ক এটা আপলোড করতে হবে, ক্লিক করে। এবং এই যে যেটা আপনি আপনার প্রোফাইল পিকচারে দিয়েছেন সেটা আপনি এখানেও দিতে পারেন। এখানে দেখেন দর্শক, ভিডিও ওয়াটারমার্কে এখানে দেখেন যে এটা কখন দেখা যাবে, এন্ড অফ ভিডিও, কাস্টম স্টার্ট টাইম, নাকি ইন্টার ভিডিও। আমরা ইন্টার ভিডিওই দেবো, কারণ আমরা সবার আগে দেখতে চাই এটা। সো এখন দিয়ে এটা আপনি পাবলিশ করেন। সো পাবলিশড। এবার जो बेसिक इन्फॉर्मेशन। सो देन क्लिक बेसिक इन्फॉर्मेशन। দেখেন যে আমার চ্যানেল নাম, হোম ফুড। এবার এর একটা ডিসক্রিপশন দিতে হবে আপনাদের। দেখেন আমি এসে আপনার ধরুন যে ফুড রিলেটেড ভিডিও বানাবো, অর্থাৎ রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে আমি ভিডিও বানাবো, সেহেতু সেরকম ধরনের একটা ডিসক্রিপশন আমি দেবো। আমি খাবার নিয়ে ভিডিও বানাবো, তো আপনারাও দিয়ে নেবেন।
ডিসক্রিপশন, তারপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে ভাষা সেটিং করতে হয়, তারপরে এখানে লিঙ্কস, মানে আপনি আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদি লিঙ্কস দিতে পারেন। তো এখানে কন্ট্যাক্ট ইনফো, আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন অথবা ফোন নাম্বার দিতে পারেন, ঠিক আছে। তো ডিসক্রিপশনটা আপনারা নিজ দায়িত্বে লিখে নেবেন, যেহেতু আমার ইয়ে রিলেটেড, তো আমি পরে লিখে নেব আর কি। তারপর যান লেআউটে যাওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই। সো এখান থেকে সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনার যে জেনারেল অপশানে গিয়ে যে ইউএস ডলার, এটা ঠিক আছে। তারপরে জেনারেল নিচে দেখেন বন্ধুরা, চ্যানেল নামে একটা অপশান আছে। সো চ্যানেলে যান, এইখানে কান্ট্রি সিলেক্ট করতে হয়। এখানে আপনারা ইউনাইটেড স্টেট দিবেন, কান্ট্রি সিলেক্ট করে আমি দিলাম ইউনাইটেড স্টেট, বাংলাদেশ বাদে দিবেন, কারণ বাংলাদেশে দিলাম আপনার ইউটিউব থেকে সব কিছু হবে কিন্তু ইনকামটাই হইবে না আর কি। সো আমি এখানে, আপনি ইউক্রেন দিতে পারেন, ইউনাইটেড স্টেট দিলাম। আর এখানে কিওয়ার্ড দিতে হয়। কিওয়ার্ডটা কেমন, আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড কিওয়ার্ড। যেমন ধরেন আপনি ফুড রিলেটেড ভিডিও তৈরি করবেন, আপনি খাদ্য নিয়ে, রান্নাবান্না নিয়ে ভিডিও তৈরি করবেন, ঠিক আছে। সেহেতু আপনি ফুড দিলেন, আবার হচ্ছে আপনার চিকেন বিরিয়ানি, এগুলো হচ্ছে আপনার কমা দিয়ে দিতে হয়, এগুলো একটা আলাদা অপশান। তারপরে আপনি যেটা করবেন, আপনার অ্যাডভান্স সেটিং এর ভিতরে গিয়ে এখানে বলা হচ্ছে, দেখেন এটাকে আপনার মানে বাচ্চাদের জন্য তৈরি করতে চান। সো এখানে নো, দ্বিতীয় অপশানটাই আমরা সিলেক্ট করব। তারপরে নিচে যাব, এখানে আর আমাদের আপাতত কোনো কাজ নাই। সো এখানে ফিউচার এলিজিবিলিটির ভিতরে যাব, এইখানে গিয়ে আপনার এই যে তিনটা ফিচার, এই তিনটা ফিচার ইনেবল করে নেব। দ্বিতীয়টা হচ্ছে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশান ইত্যাদি। সো এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে আপনার আইডি ভেরিফিকেশান করে নিতে পারবেন। আর দ্বিতীয় নম্বর আছে অ্যাডভান্স ফিচার, অর্থাৎ আপনি একটা ভিডিও ছাড়লে আপনার অটোমেটিক্যালি এই অপশানটা চালু হয়ে যাবে আর কি। সো সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি প্লেলিস্ট ক্রিয়েট করতে হয়, ভিডিও ক্রিয়েট করতে হয় এবং তা ডিসক্রিপশান দিয়ে ছাড়তে হয়, ভিডিও আপলোড করতে হয়। সো বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে, লাইক করে সবসময় সাথে থাকবেন। অনেক ধন্যবাদ।